দেশের অনেক রাজ্য মুখ্যমন্ত্রী যোগীর ইউপি মডেল প্রয়োগ করছে, কেউ যোগীর বুলডোজার মডেল দেখে প্রভাবিত, তো আবার কারো কারো যোগীর দাঙ্গার সঙ্গে মোকাবিলা করার স্টাইল পছন্দ। এই সূত্রেই এখন যোগীর ফ্যান জম্মু কাশ্মীর নিগমও হয়ে গেছে। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের তরফ থেকে জেলা থেকে নিয়ে বাজার রাস্তার নাম পরিবর্তনের প্রভাব এখন জম্মু কাশ্মীরও দেখতে পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী জম্মু নগর নিগম একটা শহর এবং একটা রাস্তার নাম বদলের জন্য প্রস্তাব পেশ করেছে। বলা হচ্ছে এখন জম্মুর শেখনগর শিবনগর নামে পরিচিত হবে, তো ওদিকে শহরের আমফাল্লা চক হনুমান চক নামে পরিচিত হবে। জম্মু নগর নিগম শেখনগরের নাম পাল্টে শিবনগর করে দিয়েছে এবং আমফাল্লা চকের নাম হনুমান চক করার প্রস্তাব পেশ করা হয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, গত বছর জম্মুতে রাজকীয় মহিলা পিজি কলেজ গান্ধীনগরের নাম ডোগরি ভাষার প্রথম কবি পদ্ম সাচদেব কবি হওয়ার সঙ্গে সঙ্গে লেখিকা হিসেবেও পরিচিত। আপনাদের জানিয়ে দিই, পদ্ম সাচদেবকে 1971 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। আগের বছরই উনি পরলোক গমন করেন। 2001 সালে উনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এবার আপনাদের বলি, মুখ্যমন্ত্রী যোগী উত্তর প্রদেশের শহরগুলোর পুরনো নাম ফিরিয়ে দেওয়ার জন্য বিখ্যাত। যোগীর শাসনকালে অনেক শহর এবং রেলওয়ে স্টেশনের নাম বদল করা হয়। এলাহাবাদ প্রয়াগরাজ হয়, আর এখন খবর রয়েছে যে আলিগড়, ফারুকাবাদ, সুলতানপুর, বাদায়ু, ফিরোজাবাদ এবং শাহজাহানপুরের নাম পরিবর্তন করা নিয়েও চিন্তাভাবনা চলছে। এছাড়া আগ্রা, গাজীপুরের নাম বদলের জন্য প্রস্তাব তৈরি হচ্ছে। এখন বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মনে হয়? সরকার কি এরকম স্টেপগুলো নিয়ে একদম ঠিক করেছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।